কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত, যাহা চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল। ইহা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে, কারণ এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকতের টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা স্থান হতে ছুটে আসে হাজার হাজার ভ্রমণ প্রেমীরা। আজকে আমাদের ভ্রমণ গল্পে বগুড়া থেকে কক্সবাজার মাত্র ৫,০০০ টাকায় ৫ দিন থাকা খাওয়া সহ পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড থাকছে। কক্সবাজারে কোথায় কোথায় ঘুরবেন, কেমন টাকা খরচ হবে, পূর্ণাঙ্গ গাইডলাইন থাকছে আজকে আমাদের ভিডিওতে। আশা করছি আমাদের পুরো ভিডিও সাথেই থাকবেন। শুভ সকাল। বগুড়া থেকে আজকে আমার আসতে মাত্র সময় লেগেছে 25 ঘন্টা। অবাক হচ্ছেন? কারণ ছুটির সময় আমার মতো হাজার হাজার ভ্রমণপ্রেমীরা এই সমুদ্র সৈকতে চলে আসছে। তবে পূর্বে থেকে আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল, যে কারণে আমাদের হোটেল খুঁজতে হয় নাই। এইসব দামি দামি হোটেল আপনার এক নজর দেখে নিন। এখান থেকে সমুদ্র দর্শন করা যায়, যা অত্যন্ত উপভোগ্য। আপনার যদি অনেক টাকা থাকে তাহলে এই হোটেলগুলোতে উঠতে পারেন, ভিন্ন রকম স্বাদে একটা ফিল পাবেন। ভোর 5টার আগেই সি বিচে এসেছি। তার আগে দেখি আমার আগে লাখ লাখ লোক চলে এসেছে। আপনি যদি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত, মন খারাপ, শরীর খারাপ নিয়ে এই সি বিচের প্রান্তে চলে আসেন, অটোমেটিকলি আপনার শরীর মন সবকিছুই ভালো হয়ে যাবে। সো আজকে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা বাংলাদেশ এবং প্রবাস এবং প্রবাসী ভাইয়েরা এবং বিদেশি যারা দেখছেন, তাদেরকে আমাদের এই কক্সবাজার থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই কক্সবাজারের যে কয়টি বিচ রয়েছে, বিশেষ করে লাবণী বিচ, কলাতলি বিচ, সুগন্ধা বিচ, এই বিচগুলোর সৌন্দর্য এবং পাশাপাশি এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থী এই ছুটিতে চলে এসেছে, সেই সৌন্দর্যগুলোই আমি আপনাদেরকে আজকে বিশেষভাবে তুলে ধরবো। আশা করছি আমাদের পুরো ভিডিও সাথেই থাকবেন। ঢেউ দেখে সত্যি মন ভরে যায়। অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা ব্যয় করে এখানে এসেছি, কিন্তু এই সাগরের ঢেউ, এখানে গোসলে নামা, এগুলো দেখে আমি মনে করি টাকা উঠে যায়। কারণ আপনার টাকা স্থায়ী না, টাকা কেউ নিয়ে সঙ্গে যেতে পারে না। আমি বারবার যেটা বলি, এই জন্য ভ্রমণ করুন, নিজের মনকে ফ্রেশ করুন, নিজেকে সুস্থ রাখুন। ক্ষণিকের এই দুনিয়াটা দর্শন করে দেখুন। এর মাঝে এই লাভ হয়তো কেউ কারো প্রিয়জনের জন্য এঁকেছে, হয়তোবা সে স্যাকা খেয়ে এই সমুদ্র একে স্মৃতিস্বরূপ রেখে দিচ্ছে। বড় বড় ঢেউ, সূর্য স্নাত, ভিন্ন রকম পরিবেশ, ভিন্ন রকম স্বাদ। এটার জন্য আপনাকে খুব ভোরবেলা আসতে হবে। আবার অনেকেই ঝিনুক কুড়াচ্ছে। কুড়ানোর উদ্দেশ্য একটাই, হয়তো বাড়িতে গিয়ে তাদের প্রিয়জনের জন্য মালা গাঁথবে। সাগরের ঢেউ এবং আবেগ দুটোই আটকানো যায় না। বিশেষ করে সি বিচে যারা প্রথম আসে, তাদের আবেগটা তো আসলে অন্যরকম। আর সকালবেলার সূর্য স্নাত এমন সমুদ্র হাস্যোজ্জ্বল কার না ভালো লাগে। এই ভাইয়েরা পাহাড় বানাচ্ছে, পাহাড় ভাঙে সমুদ্র হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ভাই শুয়ে পড়েন কেউ ভিতরে, খুব সুন্দর লাগবে। বোর নাই এই জন্য পাহাড়। কক্সবাজারের যে অবস্থা, বউ লাগবে এখানে, সব আইফোন কিনিচ্ছে দলে দলে। কেমন লাগছে আপনাকে? সেই ভাই গোসল করে সেই মজা। খালি ডায়লগ কি সেই, এই ছাড়া আর কোনো ডায়লগ নেই? আচ্ছা, কয় ঘন্টা গোসল করলেন আপনি? 2 ঘন্টার মতো। খালি সেই ভাই, সেই ওই যে সেই সামনে একটা সেই। বর্তমানে বাংলাদেশের পর্যটন এলাকাগুলোতে আমার মনে হয় দর্শনার্থীর চাইতে ক্যামেরাম্যানের সংখ্যাই বেশি। আপনারা দেখছেন কজন লোক, তার চাইতে ক্যামেরা পার্সনই বেশি। তবে আমার 2 সহযোগী এই সি বিচে এসে ইতিমধ্যে ক্যামেরাম্যানের কাছে ধরা খেয়েছে। সো বি কেয়ারফুল, যারা আসবেন এইসব ক্যামেরাম্যান থেকে সাবধান থাকবেন। কারণ হচ্ছে আপনাকে 5টি ছবি তুলে দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে 200 ছবি তুলে নিয়ে মোটা অঙ্কের একটা তারা টাকা দাবি করে থাকে অনেকের কাছ থেকে, অনেকেই ভুক্তভোগীর শিকার। তবে পর্যটনের যে পুলিশ রয়েছে, আমি এই বিষয়টি তাদেরকে অবগত করছি যে যেন আমাদের দর্শনার্থীরা, আমাদের ভ্রমণপ্রেমীরা এই ধরনের ঝামেলায় না পড়ে। তারা যেন এরকম একের পর ঝামেলা প্রতিটি জায়গায় পড়তেছে, এখান থেকে আমাদের পরিত্রাণ হওয়া দরকার। আমি এর আগে দেখেছি এখানে প্রচুর সংখ্যক বিদেশি পর্যটক ছিল, কিন্তু আজকে সংখ্যায় কম।
তো এত কিছু পরেও এখন একটু গোসলে নামলাম, কারণ গোসলের মজাটাই আসলে ভিন্ন রকম। কারণ আপনি সমুদ্র সৈকতে এসে যদি ঘন্টার পর ঘন্টা গোসল না করতে পারেন, তাহলে আপনার সব কিছু পূর্ণাঙ্গ থাকবে না, অপূর্ণাঙ্গ হিসেবেই থাকবে আমি মনে করি। যেটা iPhone 16 কেনার জন্য গোসল তো টানা করছি, এর মাঝে বলে রাখি আপনাদের, পুরো কক্সবাজার নিয়ে একটা ভিডিও দিলে আমার দেখা যাচ্ছে 1 ঘন্টার ওপরে চলে যাবে, আর আমার মতো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরের এরকম ভিডিও কেউ দেখবেন না। এই জন্য আমি চিন্তা করেছি আপনাদেরকে এপিসোড আকারে দেখাবো। আজকে শুধুমাত্র বীচগুলোর গোসলের দৃশ্যগুলো দেখাচ্ছি, আর পরবর্তীতে অন্য অন্য বীচের নয়নভিরাম দৃশ্য এবং নতুন একটি বীচ আমি যেটা গিয়েছি সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে তুলে ধরবো। হিমছড়ি, মহেশখালীতে নতুন একটি জায়গা যেটাতে অনেকে গিয়েছেন বা জান নাই, সেটাও আমি পরবর্তী কোনো একটা এপিসোডে তুলে ধরবো। আর এর মাঝে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ঠিকভাবে এডিটও করতে পারছিলাম না। তো দেখতে দেখতে আপনারা রাতের দৃশ্যগুলো দেখছেন, রাতের দৃশ্য কত সৌন্দর্য হতে পারে, কত দৃষ্টিনন্দন হতে পারে, এক নজর শুধু দেখে নিন, রাতে অবশ্যই উপভোগ। কক্সবাজারে রাতের বেলা কি ঘটে এই নিয়ে কোনো একটা এপিসোডে থাকবে, আমার কাছে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আমি সুস্থ হলেই সেই এপিসোডগুলো তুলে ধরবো। দর্শক, আজকে এ পর্যন্তই, পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের।